আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো চুষি পিঠা বা হাতে কাটা সেমাই পিঠা। চুষি পিঠা বা সেমাই পিঠার সাথে কিন্তু আমরা কম বেশি সবাই অনেক বেশি পরিচিত। শীতে কিন্তু খুবই জনপ্রিয় একটা পিঠা হচ্ছে সেমাই পিঠা। সেই সাথে এটা কিন্তু দুইটা ঈদের মধ্যেও খুবই স্পেশাল একটা ডেজার্ট। এটা না বানালে মনে হয় যে ঈদটা অসম্পূর্ণ থেকে যায়। আমার মনে হয় আমার মতো অনেকের কাছে ঈদ ঈদ ফিল হয় না যদি ঈদের মধ্যে এই সেমাইটা না বানানো হয়। আমি কিন্তু একদম ট্র্যাডিশনাল ওয়েতে মানে হচ্ছে আদিকাল থেকে দাদি নানি বলেন তারা যেভাবে হাতে কেটে সেমাইটা বানিয়েছে আমি ঠিক ওইভাবেই ট্রাই করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপিটা। হাতে কাটা এই সেমাই পিঠাটা আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া অথবা ভিজা চালের গুঁড়া দুইটা দিয়ে বানাতে পারেন, তবে আটা ময়দা দিয়ে কিন্তু এটা বানানো যায় না। আজকে আমি ভিজা চালের গুঁড়ি দিয়ে কিন্তু এই টুসি পিঠা বা সেমাই পিঠাটা বানাবো। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ভিজা চালের গুঁড়ি। এই পর্যায়ে এসে গুঁড়িগুলোকে কিন্তু একটু সময় নিয়ে চুলা থেকে লোতে করে রেখে ভেজে নিতে হবে, একদম জোরে করে। যদি আপনারা এক্ষেত্রে শুকনো চালের গুঁড়ি নেন তাহলে কিন্তু এটা ভাজার দরকার নাই, একদম গরম পানি করে একটা ডো বানিয়ে নিবেন। যেহেতু ভিজা চালের গুঁড়ি নিয়েছি তার জন্য ফার্স্টে গুঁড়িগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। গুঁড়িগুলো একদম জোরে করে ভেজে নিয়েছি, এখন এগুলাকে একটা সাইডে রেখে দিব। এই বাটিটা দিয়ে এক বাটি আমি হচ্ছে চালের গুঁড়ি নিয়েছি, আর এক বাটি কিন্তু 2 কাপ হয় কাপের মাপে। তো আমি পানি নিয়েছি এক বাটি থেকে একটু কম, হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। যেহেতু আমি ভিজা চালের গুঁড়ি নিয়েছি যার জন্য পানিটা একটু কম লাগবে। শুকনো চালের গুঁড়িটা নিলে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগে। লবণটা দেওয়া হয়ে গেলে এটাকে ঢেকে আমি কিছুটা সময়ের জন্য রেখে দিব যাতে করে পানিটা বলক চলে আসে। পানিতে বলক চলে আসছে, আমি এখানে গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা গুঁড়ি আমি সেমাইগুলো বানানোর জন্য রেখে দিয়েছি, আর বাকি গুঁড়িগুলো দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। টুসি পিঠা বা হাতে কাটা সেমাই পিঠা বানানোর জন্য কিন্তু এই ডোটা টাইট ফিট হতে হবে। তার জন্য আমি এখানে আরেকটু গুঁড়ি অ্যাড করেছি, তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে গুঁড়ি দিয়ে এই ডোটা বানাবেন, তাহলে কিন্তু একদম ঠিকঠাক হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য আমি চুলার উপরেই রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি চড়ানো একটা প্লেটে এটাকে রেখে দিয়েছি হালকা ঠান্ডা হওয়ার জন্য। আবার একবারে ঠান্ডা হওয়া যাবে না, যদি একবারে ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এই ডোটা ময়ান করলে অত বেশি সফট হবে না, গুটি গুটি বা দলা দলা থাকবে। হালকা কুসুম গরম থাকা অবস্থায় আমি এটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছি। আর এই সেমাইয়ের যে ডোটা এটাকে যত বেশি ময়ান করবেন আপনার সেমাইগুলা তত বেশি সফট হবে আর বানাতে খুব ইজি হবে। আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে আবারও কিছুটা সময় অল্প একটু চালের গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে এটাকে ময়ান করে নিয়েছি। ময়ানটা আশা করছি দেখেই বুঝতে পারছেন। আমি অল্প একটু লেজি নিয়েছি আর বাকিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে উপরটা ড্রাই হয়ে যাবে। এখন বাকি যেটা ছিল ওইটা দিয়ে এরকম লম্বা করে চিকন করে রোল বানিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এটা দিয়ে সেমাই পিঠা বানাবো। আপনারা চাইলে কিন্তু আরো চিকন করে নিতে পারেন, তবে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি যাতে সেমাই পিঠাগুলো একটু মোটা থাকে তার জন্য আমি এটা রোলটা একটু মোটা করে করছি, আর দেখতে যাতে ভালো লাগে তবে আর একটু চিকন করেও করতে পারেন। তো দেখেন কিভাবে বানাচ্ছি, আর এই পিঠাটা বানানো আসলে অনেক বেশি সহজ যারা বানাতে পারেন। অনেকে দেখছি মডার্ন ভাবে বানান, যেমন কেচি দিয়ে কেটে, আবার অনেকে দেখি যে আমরা যে সবজি গ্রেট করি ওই গ্রেটারটা দিয়ে বানান। আসলে ওইগুলো হচ্ছে যারা একদমই পিঠা বানাতে পারে না বা যারা হচ্ছে চাকরি বাকরি করেন, সময় নাই তবে পিঠাটা খেতে খুব ইচ্ছে করছে, তারা চাইলে ওইভাবে বানিয়ে নিতে পারেন। তবে অথেন্টিক যে পিঠাটা বা ট্র্যাডিশনালি ওইটা কিন্তু এভাবেই বানাতে হয়। এটাকে হাতে কাটা সেমাই বলে, যার জন্য এভাবে হাতে কাটতে হয়। যদি আপনি হাত দিয়ে কাটেন তার মানে এটা হাতে কাটা সেমাই, যদি কেচি দিয়ে কাটেন তাহলে ওইটা কেচি কাটা সেমাই হবে, ওইটা হাতে কাটা সেমাই না। তবে হ্যাঁ, যাদের সময় নেই তারা চাইলে ওইভাবে বানাতে পারেন। আমি কিন্তু একদম ট্র্যাডিশনাল ভাবে বা একদম যে আদিকাল থেকে যেভাবে এই সেমাই পিঠাটা বানানো হয় ঠিক সেভাবে দেখিয়েছি। আর যারা বানাতে পারেন তাদের জন্য এটা কোনো ব্যাপারই না। 2 কাপ চালের গুঁড়ি দিয়ে যতটুকু ডো বানিয়েছিলাম তার দিয়ে কিন্তু এই সেমাইগুলা হয়েছে। তার জন্য আমি 3 কাপ লিকুইড দুধ নিয়েছি, তবে এই দুধটা কিন্তু লিকুইড আমি করেছি গুঁড়া দুধ দিয়ে।
যার জন্য এখানে আমি এক্সট্রা করে কোনো রকম গুঁড়া দুধ অ্যাড করব না। এটাতে অনেক বেশি ক্রিমি হবে। গুঁড়া দুধ দিয়ে রান্না করলে এটার টেস্ট আরো অনেক বেশি ভালো আসে। আমি কিছুটা গরম মসলা যেমন তেজপাতা আর এলাচের গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে আস্ত দিতে পারেন, দারুচিনিও অ্যাড করতে পারেন। আমি এখানে খেজুর গুড় দিয়েছি 1 কাপের থেকে একটু কম। মিষ্টিটা অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন। চাইলে চিনি দিয়েও রান্না করতে পারেন। অল্প একটু দিয়ে দিয়েছি ফ্রেশ কুড়ানো নারকেল। অনেকেই এখানে নারকেলটা দিতে পছন্দ করেন না, তারা চাইলে স্কিপ করতে পারেন, তবে নারকেলটা দিয়ে দেখবেন, এটা খেতে আরো বেশি ভালো লাগে। যখন এটা বলক চলে আসবে তখন এর মধ্যে অল্প অল্প করে আমি সেমাইটা অ্যাড করব। সেমাইটা কিন্তু একসাথে দিব না, একসাথে দিলে হয়তো বা লেগে যেতে পারে বা ভেঙে যেতে পারে। অল্প অল্প দিব আর অল্প করে এই স্প্যাচুলাটা দিয়ে নেড়ে চেড়ে দিব। তো সবগুলা দেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে একটা কথা বলি, চুলার আঁচটাকে লোতে রেখে কিন্তু এই সেমাইটাকে রান্না করতে হবে, না হলে দ্রুত এই দুধটা টেনে যাবে আর সেমাইগুলো সিদ্ধ হবে না। আমি কিন্তু চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত এটাকে জাল করে নিয়েছি, আর মাঝে মধ্যে কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছি, আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে। তো আমি 7 থেকে 8 মিনিটের মতো রান্না করেছি, আর দেখেন মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে, এত বেশি ক্রিমি হয়েছে। এর থেকে বেশি জাল করব না, তাহলে অনেক ঘন হয়ে যাবে। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আমার কাছে এই সময়টা গরম গরম খেতেও ভাল লাগে, আবার ঠান্ডা ঠান্ডা খেতেও ভাল লাগে। দুই ভাবেই খাওয়া যায়। অবশ্যই আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর এই শীতে কে কে এই পিঠাটা বাসায় ট্রাই করেছেন সেও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার এই পিঠার রেসিপিটা অথেন্টিক ভাবে বা ট্র্যাডিশনালি হয়েছে কিনা এটাও কিন্তু জানিয়ে যাবেন। খুবই জনপ্রিয় একটা পিঠা, হাতে কাটা সেমাই পিঠা বা চুষি পিঠা যাই বলেন। এই রেসিপিটা একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।